এমন এক জগৎ যা আপনি কখনোই দেখেননি, এমন সব দৃশ্য যা সাধারণ মানুষের কল্পনার বাইরে, তা কি দেখা সম্ভব? অনেকেই মনে করেন যে এই আধ্যাত্মিক জগৎটা একটা কাল্পনিক গল্প কাহিনী, কিন্তু না। আজ আপনাদেরকে এমন একটা জগতের কথা স্মরণ করিয়ে দেব। শুধু স্মরণ করিয়ে দেব তা নয়, আপনাদেরকে শিখিয়েও দেব ওই জগতের সঙ্গে সম্পর্ক করার। ওই সম্পর্ক যদি আপনি একবার করে নিতে পারেন, আপনার তৃতীয় চক্ষু খুলে যাবে, আপনি পৌঁছে যাবেন এক অজানা রহস্যময় জগতে। যে জগতের দৃশ্যগুলো এই রক্ত মাংসের চোখে কিন্তু দেখা কোনো মতেই সম্ভব নয়। তবে যদি আপনি এই জগতের সঙ্গে একবার লিপ্ত হয়ে যেতে পারেন, জুড়ে যেতে পারেন, তাহলে আপনি অহরহ সেই জগতের দৃশ্যগুলো দেখতে পারবেন। আপনার চোখের মধ্যে জল জল করে সেগুলো দৃশ্যমান হয়ে উঠবে। আজ আপনাদেরকে এমন এক বিদ্যা শিখিয়ে দিতে চলেছি যা চোখ বন্ধ করেও দেখা যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে চোখ বন্ধ করেও দেখা যায়? আপনাদেরকে আজ আমি দেখিয়ে দিচ্ছি, যদি আপনি দেখে নিতে পারেন। আপনি প্রস্তুত তো সেই জগতের সঙ্গে সম্পর্ক করার জন্য? তবে চলুন একটা একটা করে সেই আধ্যাত্মিকতার গোপন কথাগুলো আমি বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। তবে অল্প বয়সী ছেলেমেয়েরা এটি ট্রাই করতে যাবেন না। ট্রাই করতে গেলে যে বিরাট ক্ষতি হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তবে এই বিদ্যা হাসিল করতে পারবেন না, কারণ বয়সের সঙ্গে সম্পর্ক রয়েছে এটির। উদাহরণস্বরূপ, একটা নাবালক ছেলেকে যদি আপনি বলেন যে যখন বীর্যপাত হয় তখন যা আনন্দ পাওয়া যায়, এটি উপলব্ধি করতে পারবে সাবালক ছেলেরা, কিন্তু নাবালক ছেলেদের কাছে এটি বলাই বৃথা, কারণ এদের তো বীর্যপাত হয়নি। তাই নাবালক ছেলেরা যেমন বীর্যপাতের আনন্দ মজা অনুভব করার ক্ষমতা রাখে না, ঠিক তেমনি ভাবেই বয়স যদি তার ওই মোতাবেক না হয়, তাহলে কিন্তু এই জগতের সাথে সে সম্পৃক্ত হতে কোনো মতেই পারবে না। বয়সের প্রয়োজন কমসে কম 25 পার। আর সেই ব্যক্তিটা অজ্ঞ, জাহেল, গণ্ড, মূর্খ হলেও কিন্তু ওই জগতের সঙ্গে জুড়তে কোনো মতেই পারবে না। প্রয়োজন তার যোগ্যতা, প্রয়োজন হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি হতে হবে, তাকে বুদ্ধিমান ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি। চলুন বুঝিয়ে দিচ্ছি এই বিদ্যা আপনি কিভাবে অর্জন করবেন। আমি প্রথমেই বলেছি এই জগতে আপনি যা কিছু দেখবেন তা আপনার একদমই কল্পনার বাইরে। প্রথম দিন যখন আপনি এই কাজটি করতে শুরু করবেন, ঠান্ডা মাথায়, শান্ত মেজাজে, একাগ্র চিত্তে একটা নির্জন কক্ষের মধ্যে বসে বসে আপনাকে এই কাজটি করতে হবে। এই কাজ আপনাদেরকে কেউই শিখিয়ে দেবে না, কারণ এই বিদ্যা কিন্তু সবার জানা নেই। সবাই কিন্তু এই বিদ্যা সম্পর্কে অবগত নয়। এবার আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি প্রথম দিন আপনি কিভাবে এই কাজটিকে শুরু করবেন। এশার নামাজের পরে নির্জন একটা কক্ষের মধ্যে আপনি ঢুকে যাবেন, একটা রুমের মধ্যে ঢুকে যাবেন, কিবলামুখী হয়ে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে আপনি বসবেন। একটা মোমবাতিকে আপনি জ্বালিয়ে নেবেন।
কিছুক্ষণ আপনি ওই মোমবাতির আগুনটার দিকে দৃষ্টিপাত করে রাখুন। কিছুক্ষণ দৃষ্টিপাত করে রাখার পর সেই মোমবাতির আগুনটাকে আপনি নিভিয়ে দিন। নিভিয়ে দেওয়ার সাথে সাথেই দুই চোখ আপনি ঠান্ডা মাথায় শান্তভাবে আস্তে আস্তে বন্ধ করে নিন। আর বন্ধ করে নিয়েই আপনি ভাবুন ওই মোমবাতির আগুনের যে রশ্মি, সেই রশ্মিটা আপনার সম্মুখেই জ্বলজ্বল করে তখনও জ্বলছে, এটা আপনি ভাবুন। আর ভাবতে ভাবতে আপনি পড়তে শুরু করুন, ইয়া আলিমু আল্লিমনি, ইয়া খবীরু আখবিরনি, ইয়া ওয়াহাবু হাবলি মিন ইসরারিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা পড়ার সাথে সাথে আপনার সম্মুখে আপনি যে কল্পনা করে রেখেছেন আপনার দুই ভুরুর মাঝখানে সেই মোমবাতির যে ছটা, সেই ছটাটি রয়েছে, সেটাকে আপনি ভাবুন আপনার দুই ভুরুর মাঝখানে চলে এসেছে। কিছুক্ষণ আপনি ভাবুন আর এই দোয়াটি আপনি মনে মনে পাঠ করুন। ঠিক 2-1 মিনিটের মধ্যে আপনি আবার ভাবতে আরম্ভ করুন যে ওই মোমবাতির আগুনের যে ছটাটা, সেই ছটাটা দূরে আস্তে 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 সরে চলে যাচ্ছে। এর মধ্যেখানে এর ফাঁকে আপনি অগণিতবার এই দোয়াটি আপনি জপ করুন, পাঠ করুন। 2-1 মিনিটের মধ্যে আবারও আপনি কল্পনা করুন যে ওই আলোটা আবার আপনার দিকে ফিরে আসছে, আর ফিরে এসে আবারও আপনার দুই ভুরুর মাঝখানে এসে অবস্থান করে গেছে। কিন্তু দোয়াটা পড়তে আপনি বন্ধ দেবেন না, দোয়াটা পড়বেন আর এই ভাবনাটি আপনি ভাববেন। এইভাবে ভাবতে ভাবতে আবার আপনি ভাবুন ওই মোমবাতির অগ্নিশিখাটি আবার উপর দিকে উঠতে আরম্ভ করেছে। ওই মোমবাতির অগ্নিশিখাটি যত দূর উপর দিকে উঠে যাচ্ছে তত দূর আপনি খেয়াল করে দেখুন আর এই দোয়াটি আপনি পড়ুন, ইয়া আলিমু আল্লিমনি, ইয়া খবীরু আখবিরনি, ইয়া ওয়াহাবু হাবলি মিন ইসরারিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দোয়াটি শুধু আপনাকে মুখে পড়লেই হবে না, এর মানে মতলবটিও আপনার জানা লাগবে। এবার এই ছটাটি যত উপরে উঠে যাচ্ছে আসমানের দিকে তত দূর আপনি দৃষ্টিটাকে নিয়ে চলে যান। আর নিয়ে চলে যখন আপনি যাবেন পড়তেই থাকবেন এই দোয়াটি, দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনি ঊর্ধ্ব গগনে পৌঁছে গেছেন। দেখতে পাবেন আসমানের মধ্যে বিভিন্ন তারকারাজি, চন্দ্র, সূর্য, যেগুলো আমরা এই বাস্তব জীবনে ভাবি যে আকাশের মধ্যে রয়েছে চন্দ্র, তারা, আরো অনেক গ্রহ উপগ্রহ, সেই সমস্ত গ্রহ উপগ্রহগুলোকে আপনি স্বচক্ষে দর্শন করতে পারবেন। যখন আপনি দর্শন পেয়ে যাবেন তখন আপনি আল্লাহর যে কুদরতি পাওয়ার রয়েছে, আল্লাহ যে সর্বশক্তিশালী, এই আল্লাহকে নিয়ে কিছুক্ষণ ভাবুন আর আল্লাহর প্রশংসামূলক বাক্যগুলোকে আপনি পাঠ করুন। কমসে কম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটি আপনি বারবার উচ্চারণ করে পড়ুন। দেখবেন আপনার পড়তে 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 2-3 ঘন্টা 4 ঘন্টা এমন ভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। এইভাবে প্রত্যেক দিন যদি আপনি এই আমলটি করেন দেখবেন এই আমলটি করতে করতে আল্লাহর প্রেমে আপনি পড়ে যাবেন। আর একবার যদি আল্লাহ প্রেম হৃদয়ের মধ্যে জেগে যায় তাহলে আপনি
খোঁজ পেয়ে যাবেন সেই অদৃশ্য জগতের, যা এই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। আর এটাকেই বলা হয়ে থাকে তৃতীয় চক্ষু। তবে একজন যোগ্য কামের পীরের হাতে বাইয়াত গ্রহণ করে এই কাজ আপনি করবেন। এই কাজ করতে আপনি আরম্ভ করে দিলে, এই কাজে যদি আপনি সাকসেসফুল হয়ে যান, আপনি হয়ে উঠবেন কঠিন থেকে কঠিন একজন আধ্যাত্মিক ব্যক্তি। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান, দেখতে চান, এই ধরনের আধ্যাত্মিকতার কথা যদি আমার কাছে থেকে আপনারা আরো শুনতে চান, আরো ভিডিও পেতে চান, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা আমাকে লিখে জানান। আপনাদের কমেন্টগুলো আমি দেখব, কতগুলো ব্যক্তি এই ধরনের কথাগুলো জানতে ইচ্ছুক। তাহলে আমি সিরিয়াল বাই সিরিয়াল এই লাইনের ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারবো। তাই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে আমাকে লিখুন এই ধরনের ভিডিও আরো আপনারা দেখতে চান কি না।